নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মডাল ভার্ব হিসাবে ক্যান ভার্বের বিশেষ ব্যবহার বা ক্যান ভার্বটা কিভাবে ব্যবহার হতে পারে সেই অর্থে। তো এই আলোচনাতে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে অক্সিলারি ভার্বটা কাকে বলে। যে ভার্ব অন্য ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সহায়তা করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বের মোট সংখ্যা হলো 12টা। টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, অট, ডেয়ার, ইউজ টু। এই যে অক্সিলারি ভার্বটাকে এটাকে আবার তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম যে তিনটে যে অক্সিলারি ভার্ব টু বি, টু হ্যাভ, টু ডু, এগুলোকে প্রিন্সিপাল অক্সিলারি বলে। এর মধ্যে আবার অনেক ভাগ রয়েছে, যখন পরবর্তীকালে এটা নিয়ে আবার আমরা আলোচনা করব। প্রথম তিনটের পরে তারপর যে ছটা রয়েছে মানে টু বি, টু হ্যাভ, টু ডু, এই তিনটে হলো অক্সিলারি ভার্ব। তারপরে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, অট, এই ছটা হলো মডাল অক্সিলারি। আর শেষে যে তিনটে রয়েছে নিড, ডেয়ার, ইউজ টু, এটা হলো সেমি মডাল। অর্থাৎ আমাদের যে অক্সিলারি ভার্ব রয়েছে টোটাল 12টা অক্সিলারি ভার্বকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এর মধ্যে আমরা মানে ইতিপূর্বে এটা জানলাম যে ক্যানটা একটা মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি হিসাবে ক্যান ভার্বটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন একে হলো টু এক্সপ্রেস দ্য আইডিয়া অফ এ পসিবিলিটি ইন কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন বা আবেগসূচক বাক্যে সম্ভাবনা বোঝাতে। অর্থাৎ কোন একটা বাক্য সেটা প্রশ্নবোধক বাক্য হতে পারে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, বা আবেগসূচক অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। সেই রকম বাক্যে একটা সম্ভাবনা বোঝানোর জন্য ক্যানটাকে ব্যবহার করা হয়। তো প্রথমে দেখা যাক এবার কিছু এখানে উদাহরণ দেওয়া হয়েছে। ক্যান ইট বি ট্রু, এটা কি সত্যি হতে পারে, মানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, মানে হতেও পারে। ক্যান ইট বি ট্রু, এখানে ক্যানটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে শিওরলি ইট ক্যান নট বি 5 o'clock নাও, নিশ্চিতভাবে এটা এখন 5টা বাজতে পারে না, বা 5টা বাজেনি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা এখন 5টা বাজেনি। এখানে এই দুটো মডাল অক্সিলারি হিসাবে ব্যবহার করা হয়েছে। পরেরটা হলো টু এক্সপ্রেস পাওয়ার, এবিলিটি, ক্যাপাসিটি, অর্থাৎ সামর্থ্য বোঝাতে ক্যানটাকে ব্যবহার করা হয়। যেমন হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে। এখানে ক্যানটা সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। তারপরে উদাহরণটা কি, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে ক্যানটাও সামর্থ্য বোঝাতে। হি ইজ 10 years old বাট ক্যান নট রিড, তার বয়স 10 বছর কিন্তু সে এখনো পড়তে পারেনি। এখানে এটা এবিলিটি মানে সক্ষমতা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। মানে ক্যানটা বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে কখনো সেটা পাওয়ার হতে পারে মানে শক্তি হতে পারে, এবিলিটি মানে সক্ষমতা হতে পারে, আবার ক্যাপাসিটি দক্ষতা হতে পারে। বিভিন্ন অর্থে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। পরেরটা হলো টু এক্সপ্রেস পারমিশন মানে কি অনুমতি অর্থে ব্যবহার করা হয়েছে। হি ক্যান গো নাও মানে সে এখন যেতে পারে। হি ক্যান গো নাও, সে এখন যেতে পারে। ও এখানে ক্যানটা পারমিশন অর্থে অর্থাৎ অনুমতি অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে উদাহরণটা কি, ইউ ক্যান এন্টার দ্য রুম নাও, তুমি এখন শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারো, মানে অনুমতি দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে। তারপরে ক্যানটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, টু ডিনোট এবিলিটি রেজাল্টিং ফ্রম সার্কামস্টান্সেস, অর্থাৎ কোনো অবস্থা বিশেষের সামর্থ্য বোঝাতে।
মানে অবস্থা বিশেষে সামর্থ্য বোঝাবে সেই রকম ক্ষেত্রে ক্যানটা ব্যবহার করা হয়েছে। যেমন ক্যান ইউ লেন্ড মি 500 রুপিজ, তুমি কি আমাকে 500 টাকা ধার দিতে পারবে? 500 মানে কি 500 টাকা। এখানে তার মানে এবিলিটি মানে সক্ষমতা বোঝাতে, মানে বিশেষ অর্থে সক্ষমতা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা কি, ক্যান ইউ কাম টু দ্য মিটিং টুমোরো, তুমি কি আগামীকাল এই মিটিং এ যোগদান করতে, মিটিং এ আসতে পারবে? এখানে ক্যানটা সার্কামস্টান্সেস বা এবিলিটি অর্থে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা, পরের জিনিসটা কি রয়েছে, ফাংশনটা টু মেক রিকোয়েস্ট অর সিক পারমিশন, অনুরোধ বা অনুমতি বোঝাতে। টু মেক রিকোয়েস্ট, রিকোয়েস্ট বলতে অনুরোধ, সিক পারমিশন মানে অনুমতি অর্থে। এর উদাহরণটা হলো ক্যান আই ইউজ ইউর ফোন, মানে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। এখানে ক্যানটা রিকোয়েস্ট অর্থে বা পারমিশন, মানে আমি কারোকে অনুরোধ করছি, এখানে অনুরোধ অর্থে বা অনুমতি অর্থেও হতে পারে। মানে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, মানে এটা অনুরোধ করা হতে পারে বা তার কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এখানে পারমিশন অর্থে ক্যানটা ব্যবহার করা হয়েছে। এই হলো মডাল ভার্বের ক্যানের বিশেষ ব্যবহার। পরবর্তীকালে আরো যে অন্যান্য মডাল ভার্ব রয়েছে, যে আরো যে 5টা মডাল ভার্ব রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।